জাগো আমার শক্তিরা, জাগো। ঋষিবর, ক্ষুধার্তকে খাবার খেতে দিন। আমি অত্যন্ত ক্ষুধার্ত, খিদে পেয়েছে। কতদিন হয়ে গেল কণা মাত্র অন্য চোখেও দেখিনি। দয়া করুন ঈশ্বর, সাহায্য করুন, কিছু তো খেতে দিন, আমি আমি মরে না যাই। তুমি চিন্তা করো না, তুমি এখানে আমার কাছে এসো, আমি তোমার জন্য অন্ন নিয়ে আসছি। ঋষিবর, আমি অত্যন্ত ক্লান্ত, আমি এত দূর যেতে পারবো না। তুমি ওখানেই থাকো, আমি তোমার জন্য ভোজন নিয়ে যাচ্ছি। ভোজন না করেই কোথায় চলে যাচ্ছ? তোমরা পিশাচ এত সহজে মানবে না, কিন্তু তুমি এটা ভুলে গেছো যে আমি সর্বদাই এই পীঠে স্থাপিত রয়েছি। দাও, ওই কমণ্ডলু আমাকে দিয়ে দাও। কি বলছেন আপনি? আমি কেন চুরি করব কমণ্ডলু? আমি তো এটাও বুঝতে পারছি না যে আপনি কোন কমণ্ডলুর কথা বলছেন। এখানে যে কমণ্ডলু ছিল আমি তার কথাই বলছি, যা চুরি করে তুমি তোমার বস্ত্রের মধ্যে লুকিয়ে রেখেছো। দিয়ে দাও, না হলে। দাঁড়াও ভৈরব, শমশাসুরকে তুমি এইভাবে বন্দি করে রাখতে পারো না। ওর জায়গা এখানে নয়, আমাদের পিশাচ লোকে। দাও, ওই কমণ্ডলু দিয়ে দাও। আমার গুরু আমাকে এই জন্য উৎপন্ন করেননি যে আমি শমশাসুরকে এখানে ফেলেই চলে যাই। আমার তো জন্মই এজন্য হয়েছে যাতে ওনাকে সঙ্গে নিয়ে আমি পিশাচ লোকে চলে যাই। আর আমি তো এনাকে সঙ্গে করেই নিয়ে যাব। আমি সেই আদেশই পেয়েছি। এটা করা তোমার পক্ষে সম্ভব নয়। সম্ভব? দাঁড়াও, শেষবারের মতো বলছি তোমায়, ওই কমণ্ডলু আমায় ফিরিয়ে দাও, না হলে তার পরিণাম ভালো হবে না। না ভৈরব, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। আমি শমশাসুরকে অবশ্যই পিশাচ লোকে নিয়ে যাব, আর তুমিও আমাকে আটকাতে পারবে না ভৈরব। মিত্র, সাবধান থেকো, ওই ভৈরব খুবই চালাক, সবকিছু করতে পারে। কোথায় চলে গেল? ভৈরব চলে গেছে। শোনো, আমি জানি তুমি এখানেই কোথাও লুকিয়ে আছো।
কমণ্ডলু আমায় দিয়ে দাও, এতেই তোমার ভালো হবে। আর না হলে আমি এই পাথর ভেঙে দেব। একদম না। আজ শমশাসুরকে পিশাচ লোকে নিয়ে যেতে আমাকে কেউ আটকাতে পারবে না, তুমিও না। ভৈরবকে কোনোভাবে দিক ভ্রষ্ট করতে হবে, যাতে আমি এখান থেকে যেতে পারি। ভৈরব, কি বলেছিলাম আমি তোমাকে? তুমি কখনো আটকাতে পারবে না আমাকে। এবার কি করব? ভৈরবকে বেশিক্ষণ আটকে রাখা সম্ভব নয়, যে কোনো সময় এখানে পৌঁছে যেতে পারে। এখানে তো অসংখ্য কমণ্ডলু, মনে হয় এগুলোর মধ্যেই ওই পাপী কমণ্ডলু লুকিয়ে রেখেছে। আমাকেই দেখতে হবে। নারায়ণ নারায়ণ। ভৈরব, এই কি অনর্থ করতে যাচ্ছেন আপনি? কুয়োর ভেতরে রাখা কমণ্ডলুগুলো কোনো সাধারণ কমণ্ডলু নয়, এরা তো বহু যুগ তপস্যাতে লীন সাধু সবাই। আপনি যদি নিচে যান, ওনাদের তপস্যা ভঙ্গ হয়ে যাবে। না মহর্ষি, আমার ওই কমণ্ডলু চাই যার মধ্যে শমশাসুর বন্দী আছে, আর সেটা এগুলোর মধ্যেই একটি। আপনি এতগুলো কমণ্ডলুর মধ্যে সেই কমণ্ডলুটি খুঁজে পাবেন? দেখুন, সব একই রকম দেখতে। ভৈরব, এবার আপনি সিদ্ধান্ত নিন, যে ওনাদের তপস্যা ভঙ্গ করে আপনি আপনার কমণ্ডলু খুঁজবেন, না এনাদের শান্তিতে তপস্যা করতে দেবেন। নারায়ণ নারায়ণ।
গুরুদেব বৃদ্ধক, ভৈরব আমাকে অপমান করেছে, আর কেবলমাত্র আমাকেই নয়, সমগ্র পিশাচ লোককে অপমান করেছে। আপনার জ্ঞানকেও অপমান করেছে। আমাদের আজই একসঙ্গে এই অপমানের প্রতিশোধ নিতে হবে। পিশাচ সৈন্যদের নিয়ে আমি আজই মাতার শক্তিপীঠে আক্রমণ করব আর ওই ভৈরবের বিনাশ করব। ওই শক্তিপীঠ এখানে নিয়ে আসব আর মাতাকে বাধ্য করব যাতে উনি আমাদের সবাইকে এই পিশাচ লোক থেকে মুক্ত করে দেন। মাতা, শামশাসুরের বেঁচে পালিয়ে যাওয়া খুবই হতাশাজনক। ও পিশাচের সাহায্যে যা খুশি করতে পারে। এটাও হতে পারে এই সময় সে পিশাচ লোকে নতুন কোনো পরিকল্পনা করছে। ও একা নয় মাতা, ওর সঙ্গে এখন পিশাচও আছে। আমরা তোমাকে সঙ্গ দেব শামশাসুর। আমরাও এই পিশাচ লোক থেকে মুক্তি চাই। কিন্তু তুমি তো দেখলে শক্তিপীঠের সুরক্ষার জন্য ভৈরব যে সুরক্ষা রেখা টেনেছে, আমরা তা পেরোতে পারবো না। আর যদি আমরা তা পার করার প্রয়াস করি তাহলে আমরা সেখানেই ভস্ম হয়ে যাব। ভৈরব, এটাই ঠিক। সুরক্ষা রেখা থাকলে সমশাসুর আর পিশাচ শক্তিপীঠের ভেতরে প্রবেশ করতে পারবে না। কিন্তু সে চুপচাপ বসে থাকবে না। সমশাসুরের সঙ্গে তার পিশাচ গুরু থাকলে তা অত্যন্ত বিপজ্জনক। সে অন্য কোনো উপায় নিশ্চয়ই ভাববে। তুমি কি জানো তুমি মাতার শক্তিপীঠে প্রবেশ করে শক্তিপিণ্ডকে প্রাপ্ত করতে অসফল কেন হচ্ছ? কারণ তোমার আত্মা অশুদ্ধ আর অপবিত্র। তার অর্থ কি এটাই যে আমি মাতার শক্তিপীঠ কোনোদিনই নিয়ে আসতে পারবো না? আমি তো সে কথা বলিনি। তুমি আজও ওই শক্তিপিণ্ডের ওপর নিজের অধিকার লাভ করতে পারো। কিভাবে গুরুদেব? যদি তুমি তোমার আত্মাকে শুদ্ধ আর পবিত্র করে কোনো এমন পবিত্র শরীরে প্রবেশ করতে পারো যে কখনো কোনো পাপ করেনি, সেই শরীরের মাধ্যমেই তুমি মাতার শক্তিপিণ্ডের ওপর অধিকার লাভ করতে পারো। আর আমাদের সকলের কার্যও সিদ্ধ হবে। ইয়ার এমন কি বড় ব্যাপার? আপনি বলুন কিভাবে এটা সম্ভব করব। এর জন্য তোমাকে পবিত্র ব্রহ্ম পুষ্পের পুণ্যবিন্দুতে স্নান করতে হবে, যা বছরে একবারই ফোটে আর মাত্র 3 ফোঁটা পুণ্যবিন্দুই দান করে। যদি ওই 3 পুণ্যবিন্দু ভূমি স্পর্শ করার আগেই তুমি লাভ করে জলে মিশিয়ে স্নান করে নিতে পারো, তাহলে তোমার আত্মা শুদ্ধ আর পবিত্র হয়ে যাবে। কারণ মাটিতে পড়া মাত্রই ওই বিন্দু নিজের শক্তি হারিয়ে ফেলে। গুরুবৃদ্ধক, এই ফুল কখন আর কোথায় ফুটবে তার কোনো নির্ধারিত সময় আছে? হ্যাঁ, তার এক নির্ধারিত সময় আছে। সৌভাগ্যবশত আজ মধ্যরাত্রেই সেই ফুল ফুটছে। তোমাকে তা নিয়ে আসার জন্য এক্ষুনি সুমারগান প্রদেশে প্রস্থান করতে হবে। ওই প্রদেশে ওটা একমাত্র পুষ্প। ওখানে তুমি অন্য কোনো পুষ্প খুঁজে পাবে না, যার ফলে তুমি এই ফুল খুব সহজেই চিনতে পারবে। ঠিক আছে, আমি ওই ফুলের 3টে ফোঁটা অর্জনের জন্য এক্ষুনি বেরিয়ে পড়ব। কিন্তু এতে একটা সমস্যা আছে। আবার কি? এই পবিত্র শঙ্খ পুষ্পের পুণ্যবিন্দু কেবল শ্বেত শঙ্খের পাত্রেই একত্রিত হতে পারে, যা কাপালিক চিকিতের কাছে আছে। কোন অন্য পাত্রে সংগ্রহ করলে এই বিন্দু বায়ুতে বিলীন হয়ে যায়। এতে আবার সমস্যা কিসের? আমি ওই কাপালিকের থেকে শ্বেত শঙ্খপাত্র চেয়ে নিচ্ছি। কাপালিক চিকিত এই শ্বেত শঙ্খপাত্র কোনোদিন কাউকে দেয় না, কখনোই দেয় না। এবার কি করবে ভৈরব? আমি বলেছিলাম সমশাসুর শক্তিপিণ্ডকে পাওয়ার জন্য সমস্ত চেষ্টাই করবে। এখন কি পথ আছে তোমার কাছে?
আমার এই শক্তিপিণ্ডকে বাঁচানোর জন্য? আমাকে ক্ষমা করে দিন ভৈরব, আমাকে ছেড়ে দাও ভৈরব, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও ভৈরব। কি হলো শামশাসুর, আমায় দেখে চমকে গেলে? মাতা আমায় আভাস দিয়েছিলেন যে এখানে তুমি অবশ্যই আসবে। ওই দেখো, ওখানেই কাপালিক চিকিৎ, যার শ্বেত শঙ্খ তুমি চুরি করতে এসেছিলে। কি হলো শামশাসুর, ভয় পেয়ে গেলে আমায় দেখে? আজ তোমায় মাতার শক্তিপীঠের সামনে ভস্ম করে দেব। আজ এই মুহূর্তে তোমার সব খেলা শেষ হয়ে যাবে। চলো। আমি জানতাম ভৈরব, তুমি আমার উদ্দেশ্য ব্যর্থ করার জন্য নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করবে। সেই জন্য আমি এক পিশাচকে আমার রূপ দিয়ে আগে এখানে পাঠিয়ে দিয়েছিলাম। তুমি আমার এত ছোট্ট একটা চালে এত সহজেই ফেঁসে গেলে ভৈরব। তুমি আমাকে এই শ্বেত শঙ্খ নিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে না। ও শ্বেত শঙ্খ পেতে সফল হয়েছে। এবার সমশাসুরকে তার লক্ষ্য থেকে বিরত রাখা অসম্ভব হবে। আর ওর গুরু তো মহাদুষ্ট। ওরা দুজন মিলে অবশ্যই এমন কোনো ষড়যন্ত্র করবে যাতে সফল হয়। ওদের যেভাবেই হোক আটকাতে হবে। এবার কি করবে ওদের আটকানোর জন্য? ওই পাপীদের সফল হওয়া থেকে আটকাতেই হবে। কোনো না কোনো প্রয়াস তো করতেই হবে। অভিনন্দন শামশাসুর, অভিনন্দন, তুমি সফল হয়েছ। কিন্তু এখনো তোমার সামনে অনেক বাধা আছে। তোমাকে আজ মধ্যরাত্রের পূর্বে সমর্পণ প্রদেশে পৌঁছে
এই শ্বেত শঙ্খ পাত্রে ওই পবিত্র পুষ্পের পুণ্যবিন্দুকে সংগ্রহ করতে হবে। মনে থাকে যেন, বিন্দু যদি মাটিতে পড়ে তাহলে আমাদের আবার 3 বছর অপেক্ষা করতে হবে, আর ততদিন আমাদের এই পিশাচ লোকেই আটকে থাকতে হবে। চিন্তা করবেন না গুরুদেব, কিন্তু এই ভৈরব শান্ত থাকবে না। ও অবশ্যই আমাকে আটকানোর চেষ্টা করবে। তুমি যাবার প্রস্তুতি শুরু করো শামশাসুর। তোমাকে ভৈরবের হাত থেকে বাঁচাতে আমি সাহায্য করব। আমার এমন কেন মনে হচ্ছে যে এই পথ দিয়েই কেউ গেছে? কেউ তো আছে এখানে। হে বায়ুদেব, আপনার কাছে অনুরোধ, আপনি তীব্র বায়ুর প্রকোপ দেখান, যাতে যদি কেউ অদৃশ্য থাকে তাহলে সে যেন পবিত্র পুষ্প থেকে উড়ে দূরে চলে যায়। এটা তো সেই কাপালিক চিকিতের শ্বেত শঙ্খ। আমার অনুমান সঠিক ছিল। ফুল থেকে ফোঁটা পড়ার সময় হয়ে গেছে, আর এই শঙ্খ এখন ভৈরবের হাতে। এবার কি করব? ওটা ছাড়া ফুলের ফোঁটা একত্রিত করতে পারবো না আমি। পরাজিত হয়ে গেলাম, আমি ব্যর্থ হয়েছি। শামশাসুর, আর তুমি কিছু করতে পারবে না। আর এই পবিত্র পুষ্পবিন্দু তোমার জন্য নয়, কারণ এই শ্বেত শঙ্খ আমার হাতে। তুমি অসফল হয়েছ। এবার আমাকে এই শ্বেত শঙ্খ সঠিক স্থানে পৌঁছে দিতে হবে। বাঁচাও, 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 বাঁচাও আমাকে, বাঁচাও, 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 বাঁচাও আমাকে। অবশ্যই এটাই পাপীর নতুন কোনো ফন্দি। আমি হেরে গেছি ভৈরব, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না আপনার এত শক্তি। আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি, আর মাতার বিরোধিতা করা এ ছিল আমার সব থেকে বড় ভুল। আমাকে ক্ষমা করে দাও ভৈরব, আমাকে ক্ষমা করে দাও। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। হে দেব,
আমার পুত্রকে বাঁচান হে দেব, আমার পুত্রকে বাঁচান, একমাত্র পুত্র আমার পুত্রকে বাঁচান। হে ভৈরব, আমার সন্তানকে রক্ষা করুন। বাঁচাও। বাঁচান আমার সন্তানকে, বাঁচাও। কেমন লাগলো আমার ছলনা ভৈরব? একবার তুমি আমার সঙ্গে ছলনা করলে আর একবার আমি তোমার সঙ্গে করলাম। প্রতিযোগিতা সমানে সমানে হলো তো? আমি আমার শক্তি দিয়ে যে কোনো কাউকে আমার স্বরূপ দিতে পারি। অবশেষে পিশাচলোকে থাকার অভিশাপ শেষ পর্যন্ত আমার কাছে ফলপ্রসূ প্রমাণিত হলো। আমার পিশাচ গুরুর থেকে শিখেছি আমি এইসব। মধ্যরাত্রি শেষ হতে চলেছে। আমি যে কাজের জন্য এখানে এসেছি সেটা খুব তাড়াতাড়ি আমায় সম্পন্ন করতে হবে। ভৈরব, তুমি আমাকে আটকাতে ব্যর্থ হয়েছ। শমশাসুর সফল হয়েছে। এবার আমার সব কাজ সম্পন্ন হবে। শমশাসুর। এ তো অনর্থ হয়ে গেল। এবার কি করব মাতা? আমি কিভাবে আপনার শক্তিপিণ্ডকে এই শামশাসুরের হাত থেকে রক্ষা করব? মাতা, এই পাপী শমশাসুর যে পবিত্র পুষ্পবিন্দু পেতে সক্ষম হয়েছে, এবার কি হবে মাতা? ইন্দ্রদেব, শমশাসুর অবশ্যই ঋষিবর মাধবাচার্যের শরীরে প্রবেশ করার চেষ্টা করবে। তার আত্মা যেহেতু পবিত্র, তাই ভৈরবের পক্ষে শমশাসুরকে আটকানো অত্যন্ত কঠিন হয়ে গেছে। এবার শমশাসুর নিজের কাজে অবশ্যই সফল হতে পারে, আর তার এই সফলতার অর্থ হবে এই সৃষ্টির বিনাশ।
শমশাসুর, নিজের মনকে শান্ত আর একাগ্রচিত্ত করো। তোমার আত্মার শুদ্ধি প্রক্রিয়া শুরু হচ্ছে। এসো, এই জলকুণ্ডে স্নান করো। তোমার আত্মা শুদ্ধ আর পবিত্র হয়েছে। এবার মাতার শক্তিপিণ্ড তোমার এখানে নিয়ে আসতে কোনো বাধা আসবে না। এক্ষুনি ওই পবিত্র শরীরে প্রবেশ করো, যে কখনো কোনো পাপ করেনি। যথা আজ্ঞা গুরুদেব। শামশাসুর সফল হয়ে যাওয়ায় মাতার শক্তিপিণ্ডের উপর সংকট বেড়ে গেছে। যদি ও এই পরিকল্পনায় সফল হয়, তাহলে আমার শক্তিপীঠের রক্ষক হওয়ার অর্থ কি? শামশাসুর, এই সুরক্ষা রেখার ভিতরে তোমার মতো পাপীর কোনো স্থান নেই। তাই তুমি এই রেখার বাইরে থাকবে। দাঁড়াও শামশাসুর, ওখানেই দাঁড়াও। পাপী, তোমার মৃত্যু তোমায় আবার এখানে নিয়ে এসেছে। আজ তুমি এখান থেকে ফিরে যেতে পারবে না। তোমার মৃত্যু আজ নিশ্চিত। না ভৈরব, তুমি আজ আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর না আমাকে মাতার শক্তিপীঠ এখান থেকে নিয়ে যাওয়া থেকে আটকাতে পারবে। এটা ভুলে যেও না যে এই শক্তিপীঠের রক্ষক আমি, আর তোমার এই স্বপ্ন স্বপ্ন হয়েই থেকে যাবে। তুমি তোমার পরিকল্পনায় কখনোই সফল হবে না। তুমি এত সহজে মানবে না দেখছি। তুমি আমার ক্রোধাগ্নির হাত থেকে বাঁচবে না।
ভৈরব, আমি কি বলেছিলাম যে আমাকে আজ কেউই আটকাতে পারবে না। আমি আমার লক্ষ্য সাধন অবশ্যই করব, আজ এই মুহূর্তেই। দাঁড়াও পাপী, না হলে তোমার এই পাপের পরিণাম ভয়ঙ্কর হবে। ধূর্ত, অধর্মের পথ থেকে তুমি সরে যাও, এখনো সময় আছে। ঋষিবর, আমি ফিরে যাওয়ার জন্য সামনে এগোচ্ছি না। আজ আমাকে কেউই আটকাতে পারবে না। এখন আমার আত্মা শুদ্ধ আর পবিত্র হয়ে গেছে। এবার আমার আত্মা আপনার শরীরে প্রবেশ করে আপনাকে আদেশ দেবে যাতে আপনি মাতার শক্তিপীঠ তুলে পিশাচ লোকে নিয়ে যেতে পারেন, বুঝলেন? চলুন, এবার আমার আত্মা আপনার শরীরে প্রবেশ করতে চলেছে। প্রস্তুত হয়ে যান। কি হলো? থেমে গেলে কেন শামশাসুর? নিজের লক্ষ্যে অসফল হলে? তুমি তোমার লক্ষ্যে সফল হতে পারবে না, কারণ অসফলতাই তোমার নিয়তি। আমার সুরক্ষিত দেখে চিন্তা হচ্ছে? ওই দেখো, ভৈরব, তোমার এই বাধা আমার আত্মাকে ঋষি মাধবাচার্যের শরীরে প্রবেশ করা থেকে আটকাতে পারবে না। আমি থামবো না, কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না, কেউ না। পাপী, এ হলো পবিত্র হিমশৈল, এটা ভাঙতে পারবে না তুমি। সাবধান, তোমার বিনাশ এবার নিশ্চিত। এদিকে এসো শামশাসুর, তাড়াতাড়ি দ্রুত গতিতে এসো। শামশাসুর, বিলম্ব করো না, না হলে ভৈরব তোমাকে বিপদে ফেলে দেবে। পালাও তাড়াতাড়ি। ওই মাতার রক্ষক ভৈরবের জন্য আজ আমি আবার ব্যর্থ হলাম। ও আমার হাত থেকে বাঁচবে না। না, শান্ত হও শামশাসুর, শান্ত হও। নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করো। তোমার ক্রোধ তোমার বুদ্ধিকে নষ্ট করে দেবে। ওই ভৈরব থাকতে তোমার ঋষি মাধবাচার্যের শরীরে প্রবেশ করতে পারা অত্যন্ত কঠিন কার্য। গুরুদেব,
আমার আত্মা অন্য কারোর শরীরেও তো প্রবেশ করতে পারে। না শমশাসুর, না, তোমার আত্মাকে প্রবেশ তো ওই ঋষির শরীরেই করতে হবে, কারণ ও শুদ্ধ, যে কোনোদিন কোনো পাপ করেনি। আর তাই তোমাকে প্রতীক্ষা করতে হবে, আর উপযুক্ত সময়ে আসার পরে ঋষি মাধবাচার্যের শরীরকে নিজের অধিকারে আনতে হবে। কিন্তু মনে থাকে যেন এই কার্য এতটা সহজ নয়, কারণ ঋষি মাধবাচার্যের শরীরের ওপর ভৈরবের দৃষ্টি আছে। শোনো, তুমি এত কষ্টকর কাজ কেন করছো? এছাড়া আমার আর কোনো উপায় নেই ঋষিবর। আমাদের কাছে এত ধন নেই যে আমি লাঙল টানার জন্য বলদ কিনতে পারবো, কিন্তু ভোজনের জন্য অন্নের তো প্রয়োজন, তাই আমি এই কাজ বাধ্য হয়ে করছি ঋষিবর। দেখো, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, তোমার শরীর ক্লান্ত হয়ে পড়েছে। যদি আমি বিশ্রাম করি তবে আমরা অন্য কোথায় পাবো ঋষিবর? আচ্ছা, কিছুক্ষণ তুমি বিশ্রাম করে নাও, তোমার পরিবর্তে আমি কাজ করছি। না না ঋষিবর, করতে দাও। আমি আপনাকে দিয়ে এই কাজ করিয়ে পাপের ভাগী হতে চাই না। না না ঋষিবর, আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন, তাহলেই হবে। দেখো, পরিশ্রম করলে কোনো পাপ হয় না, বরং অন্যকে সাহায্য করলে পুণ্যই লাভ হয়। এসো, তুমি বিশ্রাম করো, আমি এই কাজ করে দিচ্ছি। তুমি এটা ধরো, ওটা তুমি আমায় দাও। না না ঋষিবর, না।